আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। 12তম আইসিএলের নবম ম্যাচ টাইগার্স ব্লাস্টার বনাম বেঙ্গল ভিক্টোরিয়ান্স। টেবিল টপার বেঙ্গল ভিক্টোরিয়ান্সের সামনে টাইগার্স ব্লাস্টার 3 ম্যাচে জয় তাদের একটি। এদিকে বেঙ্গল ভিক্টোরিয়ান্স নিশ্চিত করে ফেলেছে কোয়ালিফায়ার, প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে অন্য কোন দল থাকবে সেটি নির্ধারিত হবে আগামীকালকের ম্যাচে টাইটান্স 11 এবং কিংস 4-এর মধ্যকার খেলায়। সেই খেলায় যে জিতবে সম্ভবত সেই খেলবে প্রথম কোয়ালিফায়ার। এদিকে টাইগার্স ব্লাস্টার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আজ। অধিনায়কত্ব পালন করছেন জাকির আহমেদ, ব্যাটিংয়েও এসে গিয়েছেন সাফওয়ান আহমেদ এবং জাকারিয়া আহমেদ, স্কাইল্যান্ড স্পোর্টিং ক্লাবের তরুণ দুই ক্রিকেটার। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে আজ নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইতোমধ্যেই তারা প্লে অফ নিশ্চিত করে ফেলায় কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ম্যানেজমেন্ট। এ কারণে আজ নেই নাইট চৌধুরী, সুলতান মাহমুদ রাহি, আব্দুস সামাদ চৌধুরী এবং রাজু। অবশ্য বেঙ্গল ভিক্টোরিয়ান্সের তারকা খেলোয়াড় অলিউর রহমান তায়ের যথারীতি খেলছেন 12তম আইসিএল। আজকের ম্যাচেও তিনি আছেন একাদশে। এই মুহূর্তে বল অবশ্য হাতে আরেকজন কিংবদন্তি জকিগঞ্জের ফরিদ আহমেদের হাতে। ফরিদ প্রথম বলটাই করেছেন ফুল টস, শুধু ফুল টসই নয়, ন বলও জানিয়ে দিয়েছেন আম্পায়ারিং এ থাকা এম এ বক্কর। সাফওয়ান একটা ফুল টস পেয়ে গিয়েছিলেন, ফরিদ এবার ভালো একটা বল করেছেন। জাকারিয়া পেয়েছেন স্ট্রাইক। একেবারে তরুণ এক ক্রিকেটার, 12তম আইসিএলে অভিষেক হচ্ছে তার। দেখা যাক সামনে আবার অভিজ্ঞ ফরিদ আহমেদ, দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেট খেলে যাচ্ছেন। শাহ ফরিদ, ও ভালো এক বল। এই শাহ ফরিদ কিন্তু মারুতি বলের এক কিংবদন্তি। আনুমানিক যদি বলি তাহলে 15 বছর ধরে হয়তো তিনি ক্রিকেট খেলে যাচ্ছেন। জকিগঞ্জের ক্রিকেট আঙ্গনে পরিচিত এক মুখ। মাঝখানে কয়েক বছর প্রবাসে কাটিয়েছেন, এর ফাঁকে অবশ্যই এসসিএল এর কয়েকটি আসর খেলে ফেলেছেন তিনি। গত আসরে ছিলেন না এসসিএল এ, এবার আবার ফিরেছেন। দুর্দান্ত ফর্মে থাকা বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ভালো এক সংযোজন তিনি। সালমান আহমেদের কমেন্ট, কাজের ব্যস্ততায় জকিগঞ্জের সেরা লিগের অনেক খেলা দেখা মিস করেছি। আপনি কিন্তু বাকি খেলাগুলো মিস করে থাকলে এসসিএল এর পেজে আছে, সেগুলো দেখতে পারবেন যে কোনো সময়ে। পাশাপাশি খেলোয়াড়দের বিভিন্ন ধরনের রিলসও আপলোড করা হচ্ছে স্কাই ক্রিকেট লিগের পেজে, সঙ্গে সব ধরনের আপডেটও পেতে পারেন এসসিএল এর পেজে। এদিকে শাহ ফরিদ একের পর এক ডট দিয়ে যাচ্ছেন এবং টানা 4 ডটের সম্ভবত ওভার শেষ হয়ে গিয়েছে। প্রথম ওভারে এসেছে মাত্র 2 রান। তরুণ জাকারিয়া 5টি ডট দিয়ে ফেলেছেন। রাহি নাহিদ ভাই তারা আসেনি, ভাই মাহমুদ লিখেছেন চৌধুরী রাহি আছেন একজন, কিন্তু সুলতান মাহমুদ রাহি এবং নাহিদ চৌধুরী নেই। সালমান আহমেদ দিয়েছেন ধন্যবাদ। তানজিলের অভিষেক হচ্ছে আজ। ও ডটে শুরু করলেন 12তম আইসিএল। সড়কের বাজার থেকে এসেছেন এই তানজিল শাহরিয়ার, সড়কের বাজার ক্রিকেট ক্লাবের উদীয়মান একজন ক্রিকেটার, ডানহাতি অলরাউন্ডার। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম 3 ম্যাচে খেলার সুযোগ পাননি, কিন্তু চতুর্থ ম্যাচে এসে অলিউর রহমান তায়ের তাকে দিয়েছেন সুযোগ। তায়ের ভাই আসেননি আজকে, তায়ের ভাই খেলছেন, এই যে দেখতে পাচ্ছেন তিনি আছেন স্লিপে। এদিকে আরেকটি ডট, কিন্তু আরো একজন নেই উইকেট কিপিংয়ে। মোহাম্মদ তারেককে আজ পাচ্ছে না বেঙ্গল ভিক্টোরিয়ান্স। জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মোহাম্মদ তারেক, তার জায়গায় উইকেট কিপিং এর দায়িত্ব সামলাচ্ছেন এনজেড নাহিদুজ্জামান। আহমেদ আল শাকিল, রাহাত কিতা খবর বালানির? রাহাত নয় শাকিল ভাই, রিফাত ধারাভাষ্যে আছি। অনলাইন স্কোরিং এ আছেন আলামিন আদর এবং অফলাইন স্কোরিং এ আছেন মঞ্জুর আহমেদ আসলাম। তাহের ভাই টিম জয় লিখেছেন আহমেদ মাহিদি। এদিকে 2 ব্যাটসম্যানই 5টি করে বল খেলে ফেলেছেন, একজনের রান 0 আর একজনের রান 1।
এবার ফুল লেন্থের একটা বল পেয়েছেন তানজিলের ওভারে এলো আরেকটি ডট। মনে হচ্ছে লো একটা স্কোরই দেখতে যাচ্ছি আমরা, এখনো কোনো বাউন্ডারি মারতে পারেন টাইগার্স ব্লাস্টার। এবার লো ফুল টস, সাফওয়ানের শটে জোর ছিল না খুব একটা, সে কারণে 1 রানের বেশি পাচ্ছেন না তিনি। আহমেদ আল শাকিল কেমন আছেন আপনি? আজ আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং এম এ বক্কর। 5 বলে 0 জাকারিয়া, এবার আউটসাইডে আছে, উইকেটের পেছনে ফিল্ডিং মিস অলিউর রহমান তাহেরের, সেই সুবাদে রানের খাতা খুলে ফেললেন জাকারিয়া। 2 ওভার শেষ, অবশ্য রান মাত্র 4, 12 বলে মাত্র 4। তাহের ভাই ফার্স্ট উইকেট এবং 100 মারলে আজকে 1000 টাকা গিফট। এমডি ফাহিম খান টাইটান্স 11-এর তারকা খেলোয়াড়ের পক্ষ থেকে এসেছে ঘোষণা। তাহের ভাই অবশ্য বেশ চিল মুডে আছেন। শাহ ফরিদ আবার বোলিংয়ে, ও জাকারিয়া ফুল টসটা কোনোভাবেই কাজে লাগাতে পারেননি তিনি। বেঙ্গল জিতলে কিংকর লাভ আছে, লিখেছেন ফাহিম আহমেদ। আর কে খেলা কোন দিন? আহমেদ মাইদি। আর কে মাঠে নামবেন কাল, তাদের প্রতিপক্ষ কিংস্টার। ও এবার সম্ভবত নো বল করে ফেলেছেন শাহ ফরিদ। শর্ট লেন্থের বল, ক্যাচ তুলে দিয়েছেন জাকারিয়া, আছেন ফিল্ডার। দুর্দান্ত ক্যাচ সম্ভবত মাহবুব হাসানের, কিন্তু আগের বলেই ন করে ফেলেছিলেন শাহ ফরিদ, সে কারণে বেঁচে গিয়েছেন জাকারিয়া। শাকির আহমেদ কই? সালমান আহমেদ জানতে চেয়েছেন। শাকির আহমেদকে দেখতে পাচ্ছি না মাঠে। একটা ফুল টস পেয়েছেন সাফওয়ান, নাগালের বাইরেই ছিল, শেষমেশ অবশ্য একটা রান বের করতে পেরেছেন তিনি। আজকে রান বেশ হবে না মামুন আহমেদ, ঠিক বলেছেন মামুন। স্ট্রাইক হয়ে গিয়ে বিডি ধরে ব্যাট ধরা হুসিনে নাবে লিখেছেন। এদিকে কিন্তু একটা ছক্কা মেরে দিয়েছেন জাকারিয়া, এসে গেল ইনিংসের প্রথম 6 তৃতীয় ওভারে। আরেকবার শর্ট লেন্থের বল পেয়েছেন, এবার বসে স্কোয়ার লেগে আছেন শাহাদাত, কোনো রান হয়নি। নাইট চৌধুরী ধন্যবাদ ভাই, সুন্দর ধারা বিবরণী লিখেছেন তিনি। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন আজকে আছেন বিশ্রামে, অবশ্য প্লে অফের লড়াইয়ে দেখতে পাবেন নাইট চৌধুরীর সঙ্গে সুলতান মাহমুদ রাহি এবং আরও 2 তারকাকে। কোন 2 তারকাকে বেঙ্গল ভিক্টোরিয়ান্স দলে বেড়াতে যাচ্ছে এখনো তারা জানায়নি, কিছুদিন পরই হয়তো জানিয়ে দিবে কারা আসতে যাচ্ছেন বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ড্রাগ আউটে। আপনারা হয়তো জেনে থাকবেন প্লে অফে সুযোগ রয়েছে সবগুলো দলের 2 জন করে খেলোয়াড়কে দলে আনার। 1 তারিখ জানানো হবে বলছেন অলিউর রহমান তাহের। চমক আছে এদিকে, লিখে ফেলেছেন নাইট চৌধুরী। আমরা কিন্তু চমক জানার অপেক্ষায়। এদিকে বোল্ড হয়ে গিয়েছেন সাফওয়ান আহমেদ, যেন খেলায় তার খুব একটা মনোযোগ নেই। স্লটের একটা বল পেয়েছিলেন কিন্তু দুর্বল, নড়বড়ে এক শট, স্লটের বলটাতেই বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন সাফওয়ান। মাত্র 13 রান, 1 উইকেট টাইগার্স ব্লাস্টারের। চলছে পাওয়ার প্লের 4র্থ ওভার। বলছিলাম বেঙ্গল ভিক্টোরিয়ান্সের চমকের কথা। চমক কারা আসতে যাচ্ছেন তাদেরকে কিন্তু জানতে চায় এসসিএল এর দর্শকেরা। যদি তাদের নাম জানানো যায় তাহলে দর্শক সংখ্যা নিঃসন্দেহেই বাড়বে। সিক্রেট মিশন, এদিকে অলিউর রহমান তাহের বলছেন, আর এদিকে নাইট চৌধুরী ভাই বলছেন চমক আছে। আমরা কিন্তু শুধু আছি অপেক্ষায়। নতুন ব্যাটসম্যান ইতিমধ্যে এসে গেছেন ক্রিজে, মামুন, মিনহাজুর রহমান মামুন মূলত। কি খেলতেছে এগুলা, টেস্ট খেলা নাকি? সাইফুর রহমান নাব্বির কমেন্ট। আসলে টাইগার্স ব্লাস্টার আজ অনেকটুকু শক্তি হারিয়ে ফেলেছে, তাদের নিয়মিত একাদশের প্রায় অর্ধেক খেলোয়াড় নেই আজ।
এ কারণেই এদিকে আবার এজ হয়ে গিয়েছে, ক্যাচ একেবারেই পড়ে গেল টাইগার্স ব্লাস্টারের দুটি উইকেট। সাফওয়ানের পর বিদায় নিচ্ছেন জাকারিয়া, রায়চৌধুরী পেয়ে গেলেন দুটি উইকেট 4 বল করেই। সাব্বির আহমেদ খেলায় মজা আসতেছে না, তুলে মারার চেষ্টা করো, দেখতে মজা পাইমু। ঠিক বলেছেন, আসলে ব্যাটসম্যানেরা একেবারে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই। তবে আগামীকালকের ম্যাচ কিন্তু ব্লকবাস্টার এক ম্যাচ হতে যাচ্ছে, তার কারণ টাইটান্স 11 এবং কিংস্টারের এই ম্যাচের লড়াইয়ে যে জিতবে সেই দলই হয়তো নিশ্চিত করে ফেলবে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাদের খেলা। রয়্যাল চ্যালেঞ্জার্সের 4 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট, অন্যদিকে টাইটান্স 11 এবং কিংস্টারের 3 ম্যাচে 1টি করে জয়, অর্থাৎ 2টি করে পয়েন্ট রয়েছে। যে দল জিতবে টাইটান্স 11 এবং কিংস্টারের মধ্যে সেই দলের হবে 4 পয়েন্ট, তার মানে রয়্যাল চ্যালেঞ্জার্সের সমান 4 পয়েন্ট। এই দুই দলের মধ্যে যাদের হবে নেট রান রেট বেশি তারাই খেলবে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 1 জানুয়ারি 2024, 1 ফেব্রুয়ারি মূলত, আসলে 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। 1 জানুয়ারি প্রথম কোয়ালিফায়ার, 1 ফেব্রুয়ারি, আবারও বলছি জানুয়ারি, দুঃখিত, 1 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার এবং দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 2 ফেব্রুয়ারি 2024। এবং ওয়াটসন আরেকটি ডট দিয়ে ফেললেন, একেবারে মাত্র 2 রান, 2টি উইকেট পেয়ে গেলেন রায়চৌধুরী। এদিকে পাওয়ার প্লে শেষ হয়ে গিয়েছে, 12তম এসসিএল এর সর্বনিম্ন স্কোর পাওয়ার প্লের 4 ওভারে 14 রান মাত্র। সাইফুর রহমান রাব্বি, দুর্বাই ম্যাচ উইন দিয়ে নেক্সট ম্যাচ শুরু করে বিরক্ত হবেন না ভাই, আগামীকালকের ম্যাচ কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে এবং প্লে অফেও আসবেন অনেক তারকারা, সেসব ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। আপাতত আজকের ম্যাচটা এরকমই মনে হচ্ছে হবে, কিন্তু মামুন উল্টো মতামত দিচ্ছেন, উল্টো ইঙ্গিত দিয়ে ফেলেছেন। লফ উল্টোস্টায় লং অফের পাশ দিয়ে একটা 4 বের করে খাম্বা নাহিদ কিপার নিয়ে আশুক আহমেদ লিখেছেন। এনজেড নাহিদুজ্জামান কিপার আজ বেঙ্গল ভিক্টোরিয়ান্সের। মিজান আহমেদ সুজু মামুন ভাইকে স্যালুট দিয়েছেন তিনি। তারে কুদম মারো না খানে কামনান রেখো না, বাটি জার্সি বিন্দু গেছে কিতা করে, নামে তো কোনো কমতি নাই, ওয়াটসন খেলে তো মিঠুনের খেলা। সাইফুর রহমান রাব্বি ওয়াটসনকে দল থেকে আউট করার জয়নাল আবেদিন লিখেছেন। নামো নামো ওই কামরান সব হইয়া বুঝতে আইছনি। জোরদামান ভাই জোরদা দিয়ে ফান খাওয়ার 6 মারো, রাজু আমাদের কমেন্ট। পরবর্তী 3 বলের ভিতরে উইকেট যাবে লিখেছেন সাব্বির আহমেদ। ও গুড লেন্থের বল, দারুণ এক বল তানজিলের। ও স্লটের বল পেয়েছিলেন মামুন, কিন্তু ব্যাটের কানায় লেগেছে। এদিকে জাকির ফিরেছেন স্ট্রাইকে, 3 বলে তার রান 0, ও এখনো রানের খাতা খুলতে পারেননি। সবশেষ ম্যাচে ব্যাটিং পেয়েছিলেন, করেছিলেন মাত্র 3 রান, খেলে ফেলেছিলেন 8টি বল। এবার স্লটের বল পেয়েছেন জাকির, ফিল্ডার অবশ্য আছেন লং অফে, 1 রানের বেশি তাই পাচ্ছেন না তিনি। সতেরো বছর পর ব্যাট হাতে তারক রহমান, এর থেকে ভালো খেলবে লিখেছেন সাইফুর রহমান রাব্বি। স্লটের বল, ও ফিরতি এক ক্যাচ পেয়েছিলেন তানজিল, কিন্তু শটের গতি ছিল খুব বেশি তাই বলটা আটকায়নি তার হাতে।
ও মামুন বড় এক শট খেলেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে, শেষ বলে একটি চক্কার মার পড়ল তানজিলের উপর। 5 ওভারে 26 রান, 2 উইকেট। রিফাত ভাই 4 দেওয়া চুয়েল লিখেছেন, শাকিল নাইনি আজকে, শাকিল সম্ভবত নেই। ফাহিম আহমেদ লিখেছেন 70-80 রান হবে। সিমন ভাই কই? সিমন ভাই আজ জরুরি কারণে আসতে পারেননি খেলতে, মিস করছে তাকে টাইগার্স ব্লাস্টার। টাইগার কি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে? নিজে বাটা খেলা আর দেখান দখরাম জয়নাল আবেদিন। আমিনুল ইসলাম এদিকে বোলিং, ও স্লটের বল দিয়েছেন, আমিনুল ইসলামের উপর পড়ল প্রথম বলে 1 ছয়ের মার। জাকির হোসেন তার ব্যাটে এসে গেল অবশেষে একটি 6। শাকিলের টিম জিতলে আমি 1000 টাকা দিব রিফাত, মনে হচ্ছে না 1000 টাকা পাওয়া যাবে। সাইফুর রহমান নাব্বি, ও ডিরেক্টের সুযোগ, রান আউটের সুযোগ এসে গিয়েছিল। আমিনুল ইসলাম রান আউটের সুযোগটা কাজে লাগিয়েছেন। এদিকে জাকির হোসেন 6-এর পর রান আউটের দুর্ভাগ্য সঙ্গী করে ফিরে যাচ্ছেন মাসুম ডাক আউটে। আহমেদ মায়াদি লিখেছেন ভরসা। এদিকে ব্যাটিং এ নামছেন প্রিয়ম দত্ত আকাশ, সবশেষ ম্যাচে 3 ওভারে 20 রান দিয়ে পেয়েছিলেন 3টি উইকেট, হয়েছিলেন ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ। মামুন অবশ্য টাইগার্স ব্লাস্টারের ভরসার প্রতীক। ও শর্ট লেন্থের একটা বল পেয়েছিলেন কিন্তু মারতে পারেননি। মিনহাজুর রহমান মামুন কামালপুর থেকে এসেছেন, 12তম এসসিএল এ খেলেছেন এর আগে একটি ম্যাচ। অবশ্য এসসিএল এ নতুন নন তিনি, এর আগে কয়েকটি ম্যাচ খেলতে দেখা গিয়েছে তাকে। আমিনুল ইসলাম, এই অ্যাকশনটা আপনাকে ভালো করে দেখা উচিত। ও মামুন কাভারের উপর দিয়ে মেরে দিয়েছিলেন ভালো এক শট, কিন্তু ফিল্ডার ছিলেন একেবারে জায়গা মতো। হতাশ মামুন, এত ভালো শট হয়েও কিভাবে আউট হয়ে গেলেন তিনি, এই অবিশ্বাস লেগে আছে তার চোখে মুখে। শটটা হয়েছিল পারফেক্ট কিন্তু প্লেসমেন্টে হয়ে গিয়েছিল গড়বড়, সে কারণেই মামুনকে ফিরে যেতে হচ্ছে মাত্র 12 রান করে সম্ভবত। মামুন 70 রান করলে আমি 500 দিব। কমেন্টটা পড়ার আগেই আউট হয়ে গিয়েছেন মামুন ভাই। ওয়াটসন দলে তাকুক লিখেছেন জয়নাল আবেদিন। এখন তুমি কও ভাই এই টিমে কেন টাইগার নাম রাখছে, আমার জানা নেই ভাই, তারা খেলার কোনো মুড নেই লাগে। আহমেদ নাহিদ, আহমেদ নাহিদ আপনি চলে আসুন, আপনার ব্যাটিং এর প্রয়োজন। ব্যাটিং এ এসে গেছেন সাইদুল ইসলাম, টাইগার্স ব্লাস্টারের হয়ে অভিষেক হচ্ছে তার, এর আগে কোনো ম্যাচে সুযোগ পাননি। বাহাতি ব্যাটসম্যান, টাইগার টিম 100 রান করলে 500 টাকা দিবেন। সাইফুর রহমান নাব্বি, ফরাদ আল আরাফাত টিপু জানতে চেয়েছেন তাইরে বল করতো নানি, মনে হচ্ছে না বোলিং করবেন, বোলিং না করেই এই যখন অবস্থা, তাহলে বোলিং না করাটাই হয়তো ভালো হবে টাইগার্স ব্লাস্টারের যে অবস্থা আজকে। তবে আজকের ম্যাচটা একেবারে মেরমেয়ে হচ্ছে ঠিক, অস্বীকার করার সুযোগ নেই। আগামীকালকের ম্যাচ কিন্তু একেবারে জমজমাট, ভরপুর রোমাঞ্চের বার্তা দিচ্ছে। টাইটান্স 11 এবং কিংস্টার দুই দলের পয়েন্ট সমান, যেই দল জিতবে সেই দলের রয়েছে সম্ভাবনা প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার। এমন সম্ভাবনা নিয়েই শুরু হবে লিগ পর্বের 10ম ম্যাচটি, এবং সেটি 12তম এসসিএলের লিগ পর্বের শেষ ম্যাচও। বাড়তি আগ্রহ রয়েছে টাইটান্স 11-এর ডাগ আউটে। নতুন সংযোজন এইচ রায়হান,
স্লটের বল, প্রিয়মের দারুণ এক শট। আর ছিলেন ফিল্ডার দুজন, সেই ফিল্ডার দুজনের ফাঁক দিয়ে একটা ফ্ল্যাট সিক্স বের করে নিয়েছেন প্রিয়ম দত্ত আকাশ। বোলিংয়ে যেমন দক্ষতা রয়েছে তার, ক্লাসিক্যাল ব্যাটিংয়ের জন্যও পরিচিত তিনি জকিগঞ্জে। রাহি আরেকটা স্লটের বল দিয়েছিলেন, এবার অবশ্য মিস করেছেন প্রিয়ম। বলছিলাম টাইটান্স ইলেভেনের কথা, টাইটান্স ইলেভেনে সুপারস্টার এইচ রায়হানকে এনেছে তারা দলে। এছাড়াও রয়েছেন একে সাজন, সজীব বারি, আর কে রাজু, ফরাদ আল আরাফাত টিপু, আশুক আহমেদ, কামরুল ইসলাম, মারুফ আহমেদ। স্লটের বল, সাইফুর রহমান নাব্বি লিখেছেন জার্সি দেখি রিফাতের, আসলে ভাই আমি ছিলাম এই দলে আর খেলছি না। এদিকে আরেকটি ডট হয়ে গিয়েছে, ছক্কার পর 2 ডট। স্লটে বল করেই যাচ্ছেন চৌধুরী রাহি। দেখা যাক এবার প্রিয়ম আরেকটা স্লটের বল কাজে লাগাতে পারেননি, তিনি অবশ্য বেশ সতর্ক। কিংস্টারের স্কোয়াডের কথা যদি বলি, কিংস্টারে রয়েছেন জায়েদ আহমেদ, সক্কা জায়েদ নামেই পরিচিত তিনি। এছাড়া রয়েছেন সায়েম আহমেদ, বিয়ানীবাজারেরই আরেকজন খেলোয়াড়। ও আরেকটি ডট, 6-এর পর টানা 4 ডট। হারবো দেখে খেলো না এই সাইফুর রহমান নাব্বি। আরো অনেক কিছু হয়েছে ভাই, বলতে আর চাই না লাইভে, এ কারণে প্রথম ম্যাচের পরই আমি এই দল থেকে বিদায় নিয়ে ফেলেছি। ও আগ বাড়িয়ে এবার মারতে গিয়েছিলেন প্রিয়ম দত্ত আকাশ, চক্কার পর দিয়ে দিলেন 5টি ডট নাকি 4টি ডট। টিমের লাস্ট থেকে রিফাত খেলে নাই। ও প্রিয়ম দুর্বল এক শট, ফিল্ডার অবশ্য বাউন্ডারিতে, এ কারণে একটা রান নিতে পেরেছেন প্রিয়ম। 7 ওভারে 40 রান টাইগার ক্লাস্টারের। আমিনকে আরেকটি ওভার দিচ্ছেন অলিউর রহমান তাহের। এদিকে বলছিলাম কিংস্টারের স্কোয়াডের কথা, বিয়ানীবাজারের দুজন সক্কা জায়েদ এবং সায়েম আহমেদ। এছাড়া রয়েছেন কানাইঘাটের নয়নজ্যোতি দাস, যার পাওয়ার হিটিং ইতোমধ্যেই দেখতে পেরেছেন এসসিএল এর দর্শকেরা। এছাড়া আছেন শাহরিয়ার রাহাত, 8 গ্রামের আমিনুল ইসলাম, ফুলটস দিয়ে উপহারই দিয়ে ফেললেন প্রিয়ম দত্ত আকাশকে। যে উপহার তিনি গ্রহণ করেছেন দুহাত ভরে। প্রিয়ম দত্ত আকাশের ব্যাটে এসে গেছে 2টি 6। আরেকবার স্লটে, এবার অবশ্য কাজে লাগাতে পারেননি প্রিয়ম। বলছিলাম কিংস্টারের স্কোয়াডের কথা, কিংস্টারে রয়েছেন শাহরিয়ার রাহাত, 8 গ্রামের পেসার, রয়েছেন শাহেল আহমেদ মনি, জকিগঞ্জের জনপ্রিয় খেলোয়াড়। এছাড়া রয়েছেন সুয়েল আহমেদ, ফাহিম আহমেদ, শেখ সাজু, এবং দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এম এ বক্কর। আর তরুণ ক্রিকেটার যারা রয়েছেন তাদের মধ্যে আছেন রাফসান আহমেদ, আরাফাত শাকুর, সুয়েল এবং সুফিয়ান আহমেদ। এদিকে একটু আগেই বলছিলাম প্লে অফে কিন্তু সব দলেরই সুযোগ রয়েছে 2 জন করে খেলোয়াড় দলে আনার। কিংস্টারের কথাবার্তা চলছে হেলিকপ্টার বাবলুর সঙ্গে, এবং জেক আরিফ নয়, জয়ন্তার আরিফকেও তারা আনতে চাইছেন। এদিকে বেঙ্গল ভিক্টোরিয়ান্স কিন্তু তাদের নতুন 2 খেলোয়াড় কারা হবেন সেটা নিয়ে এখনো কোনো বার্তা দিচ্ছে না, এখনো জানাচ্ছে না, তারা গোপন রাখতে চাইছে কাদের আনছে তারা। এই দুয়াশাটা দ্রুত কাটার অপেক্ষায় আমরা সবাই, জানতে চাই কারা আসতে যাচ্ছেন বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ডাগ আউটে। পুরো টুর্নামেন্টের মাঝে যে 6 বলে 6টা 6 মারবো তাকে আমি 500 টাকা দিব, লিখেছেন সাইফুর রহমান নাব্বি। 90-90 ফাহিম আহমেদের প্রেডিকশন। এমডি কামাল লিখেছেন রিফাত ভাই বালানি, আপনি কোথায় এমডি কামাল? রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক। রয়্যাল চ্যালেঞ্জার্স 4 ম্যাচে 2 জয়,
তারা আছে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে, কিন্তু তাদের জায়গা নিয়ে নিতে পারে টাইটান্স 11 কিংবা কিংস্টার। আগামীকালকের ম্যাচের ফলাফলের পরই জানা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্সের ভবিষ্যৎ। আমিন ভাই আগুন লিখেছেন আহমেদ শাহিন। অলস ভার্সেস বেঙ্গল লিখেছেন মোহাম্মদ আবদুল্লাহ। আমাকে যে দল নিবে হারলে ফাইনালের সমপরিমাণ টাকা দিব লিখেছেন সাইফুর রহমান নাব্বি। ও আউটসাইডে জয় ছিল আমিনুলের বলে এবং উইকেটের পেছনে অলিউর রহমান তারের ফিল্ডিং মিস, সে কারণে একটা রান নিতে পেরেছে টাইগার্স ব্লাস্টার। এটা আপনিই জানেন। এখন আশুক আহমেদ জানতে চেয়েছেন খাম্বা নাহিদ কি কিপার। আমি তো জানি নাহিদুজ্জামান কিপার, খাম্বা নাহিদ বলে আমি চিনি না। স্লটের বল দিয়েছেন আমিনুল ইসলাম। সাইদুল ইসলামের ব্যাটে এসে গেছে প্রথম ছয়। দুই বাহাতি মিলে টাইগার্স ব্লাস্টারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটু একটু করে। আবার স্লটের বল, লেবার ব্যাটের কানায় লেগেছে, আরেকটি রান নিয়ে ফেলেছেন তারা। তার ভাই তার ভাই আবার ভালো এক বল আমিনুল ইসলামের এবং বোল্ড ইয়র্কারে বেরিয়ে দিলেন তিনি প্রিয়ম দত্ত আকাশকে। আমিনুল ইসলামের বোলিং দক্ষতা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু না, আমিনুল ইসলাম জানিয়ে দিলেন বোলিংটাও পারেন তিনি। এদিকে আবার ব্যাটিংয়ের দিকে মনোযোগ ফেরানো দরকার। চলে এসেছেন ব্যাটিংয়ে টাইগার্স ব্লাস্টারের ম্যানেজারের দায়িত্ব পালন করা এমডি খায়রুল ইসলাম। এদিকে 59 রান 8 ওভারে খায়রুল ইসলাম। এবং খায়রুল আসতেই কিন্তু দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে লাইভে। সুপারস্টার খায়রুল। এই খায়রুলকে চিনতে পারেনি হয়তো টাইগার্স ব্লাস্টার, যে কারণে প্রথম 3 ম্যাচে তিনি বসেছিলেন একাদশের বাইরে। নো বল শাহ ফরিদের আজকের দিনের সম্ভবত তৃতীয় নো বল। প্রিয়ম দত্ত আকাশ কিতা খাও এখন লিখেছেন মাহমুদ হাসান জীবান। প্রিয়ম দত্ত আকাশ বেশ লেজি একটা শট খেলেছেন, আসলে তার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল টাইগার্স ব্লাস্টার। দোয়েল করে ফেলাও কমেন্ট করেছেন তারেক মাহমুদ। এবং মান্না আহমেদের একটা ঘোষণা চলে এসেছে, খায়রুল যদি 50 করতে পারেন তার জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার। প্রথম বলটা ডট দিয়ে ফেলেছেন তিনি। আজকে আমরা তারেক ভাই নাইনি লিখেছেন আহমেদ হোসেন রাজু। তারেক ভাই আজ নেই, তারেক ভাইকে আপনি দেখতে পাবেন প্লে অফের প্রথম দিন থেকে। খায়রুল অসাধারণ, আকবর টেনে মেরে দিয়েছে, শাবাশ। এবং আরেকটা ঘোষণা চলে এসেছে, খায়রুল আউটসাইডে, আজকেও নেই ফিল্ডার, দৌড়ে যাচ্ছেন ইমরান। এই ফাঁকে কি 2টি রান নিতে পারবেন খায়রুল? জবাবটা ব্যাট দিয়ে দিচ্ছেন খায়রুল ইসলাম। শাহ ফরিদকে কিছুটা হলেও চাপে ফেলে দিতে পেরেছেন তিনি। শেষ ম্যাচ একেবারে নিশ্চিন্তেই বল করে যাচ্ছিলেন শাহ ফরিদ। অগুসালো টাইগার ইজ প্লেজিং কাবরোল, দ্বিমত করার সুযোগ নেই। টাইগার্সে থাকলে আর যাই হোক মন মতো ব্যাটিং করা যেত, মাহফুজ আহমেদ মিনাজের কমেন্ট। এদিকে পেয়ে গিয়েছেন খায়রুল স্ট্রাইক, 3 বলে 7 রান তার। জায়েদ পুরানকে অনুরোধ করছি একটু সরার জন্য। খায়রুল আউটসাইড এজ। খায়রুল রেখো ঠিকিয়া খেলতো আমি আইরা মহসিন আহমেদের কমেন্ট। 9 বার সম্ভবত শেষ, 70 রান টাইগার্স ব্লাস্টারের। মোটামুটি একটা সংগ্রহের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে টাইগার্স ব্লাস্টার এবং খায়রুলের ব্যাটে একটা জট দেখার অপেক্ষা। এই মুহূর্তে তারা বসে আছে মাসুম ডাগআউটে। অন্যদিকে টাইগার জিতলে কোয়ালি নিশ্চিত লিখেছেন এমডি কামাল। 70 রান নয়, বাকি 3 ওভারে কত রান করতে পারবে টাইগার্স ব্লাস্টার?
চৌধুরী রায়ের হাতে আরেকবার বল তুলে দিয়েছেন অলিউর রহমান তাহের। রাহি ফুল টস পেয়েছিলেন সাইদুল, ঠিকঠাক কানেক্ট হয়নি, কিন্তু আকর্ষণ নাই নাই। আচ্ছা ওকে ওকে। খায়রুল বনাম রাহি, স্লটের বল, খায়রুলের বড় শট খেলার চেষ্টা, ঠিকঠাক কানেক্ট হয়নি, তারপরে একটা 4 পেয়ে গিয়েছেন তিনি। ছক্কার পরে বার 4 মারলেন খায়রুল। এদিকে খায়রুল যে সেলিব্রেশন করেছিলেন সেই সেলিব্রেশনটাই আবার পুনরাবৃত্তি করলেন অলিউর রহমান তাহের। জবাবটা বের দিয়ে দিতে চান খায়রুল। 5 বলে করে ফেলেছেন 11 রান। স্লটের বল পেয়েছেন, তুলতে পারেননি এবার। খায়রুলের জন্য চারিদিক থেকে পুরস্কারের ঘোষণা আসছে। মাঠের চারিদিকে যারা আছেন তারা ঘোষণা দিয়েই যাচ্ছেন একের পর এক। অনেকগুলো দিয়েছেন, আমি ভুলেই গিয়েছি। লেগ স্টাম্পের বাইরের বল। খায়রুল বাউন্ডারি মারলে রিফাত হাসো কেনে? খায়রুলের সেলিব্রেশন দেখে আসলে হাসছি। প্রথম 6 মারার পর খায়রুল এভাবে চুপ করে ইঙ্গিত করেছিলেন। খায়রুল আবার আরেকবার কিন্তু স্লটে পেয়েছিলেন। ইয়া অবস্থা খারাপ লিখেছেন ইমরানুল হক সিমন। টাইগার্স ব্লাস্টারের ওপেনিং করেছেন এতদিন, প্রথম 3 ম্যাচে ইমরানুল হক সিমন। কামালপুরের এই খেলোয়াড়কে আজ পায়নি টাইগার্স ব্লাস্টার, যে কারণে শুরুতেই দুর্দশা এই দলটার। এদিকে খায়রুল আরেকবার স্লটে পেয়েছিলেন, এবারও কাজে লাগাতে পারেননি তিনি। খায়রুলের ব্যাটে কিন্তু ছক্কা দেখার অপেক্ষায় রয়েছেন অনেক দর্শকেরা। খায়রুলের সমর্থকের আসলে অভাব খুব বেশি নেই। ও আউটসাইড এজ, উইকেটের পেছনে দুবার ফিল্ডিং মিস। এদিকে ডিরেক্ট হিট এন্ড খায়রুল ইজ গন। খায়রুল হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যে ঝলক দেখিয়েছিলেন সেই ঝলক টিকলো না বেশিক্ষণ। 9 বলে 12 রান নাকি 8 বলে 12, 8 বলে 12 রানেই শেষ তার ইনিংস। এদিকে কিন্তু আরেকজন আকর্ষণ, এমডি আব্দুল গনি কামরান চলে এসেছেন। এমনিতে কিন্তু টুকে না বলতেছেন অলিউর রহমান তার, ডিরেক্ট হিট খুব বেশি হয় না তার, কিন্তু এবার খায়রুল যেখানে সামনে তখনই ডিরেক্ট হিট হয়ে গেল। খায়রুলের কপালের মন্দই বলতে হয়। এদিকে বাহাতে আরেকজন ব্যাটসম্যান চলে এসেছেন ক্রিজে, আব্দুল গনি কামরান। তানজিলের হাতে আবার বল তুলে দিয়েছেন অলিউর রহমান তাহের। খায়রুলটা খামলই লিখে সাইফুর রহমান রাব্বি লিখেছেন এমডি কামাল দ্বারা আজকে কমাইয়া দেও, কালকে কিন্তু গলায় প্রচুর জোর লাগবে। ঠিক বলেছেন এমডি কামাল, খুব বেশি আজকে উত্তেজনাও নেই এই ম্যাচ ঘিরে। সাইদুল স্লটে পেয়েছেন, মেরেছেন এক বড় 6, ঠিক বোলারের মাথার উপর দিয়ে। 83 রান বাকি আছে এখনো, 10টি বল। কত রান করতে পারবে টাইগার্স ব্লাস্টার? শেষমেশ কি 100 ছুঁতে পারবে তারা? আরেকবার স্লটে পেয়েছেন, এবার অবশ্য তুলতে পারেননি সাইদুল, এবং কামরান স্ট্রাইকে। এই কামরানের মুখের দিকে আপনাকে দেখতে হবে। বাহাতি ব্যাটসম্যান, গতবার খেলেছিলেন টিম ফ্রিল্যান্সারের হয়ে। কামরান ইনসাইড এজ, রিফাতে তো আশিকের মাহফুজ আহমেদ মিনাজ। আসলে আমার বন্ধু মানুষ কামরানকে অনেক দিন পর পিছে পেয়েছি, ক্রিজে তিনি সুযোগ পেয়েছেন, এ কারণে আমার মনের খুশি আটকাতে পারছি না। ও ওয়াইড ইয়র্কার করতে গিয়ে বাইয়ের সুবাদে একটা রান পেয়ে গিয়েছে টাইগার্স ব্লাস্টার। এদিকে কিছু কমেন্ট আসছে কামরানের জন্য, সেগুলো কি
পড়বো কিনা আমি একটু দ্বিধায় আছি। আহমেদ দাইদ লিখেছেন বাবা কামরান, সুরওয়ান আহমেদ লিখেছেন বেম্বু কামরান, কামরান বনাম তানজিল। ও কামরান কিন্তু টেনে মারতে পছন্দ করেন এবং এই টেনে মেরেই তিনি দুটি ছক্কা হাঁকিয়ে ফেলেছিলেন নাজমুল রানাকে টিম ফ্রিল্যান্সারের জার্সিতে 11তম এসিএলে। এবার ফুল টস পেয়েছেন, কাজে লাগাতে পারেননি। নো বলের ঘোষণা এসে গেছে দুই আম্পায়ারের কাছ থেকে। ফ্রি হিট পেয়ে গিয়েছেন, রানের খাতা খুলে আর মুখ্যম সুযোগ, রানের খাতা অবশ্য খুলে ফেলেছেন, একটা রান পেয়েছেন তিনি, কিন্তু তার ব্যাটে চক্কাচার দেখতে চান আগত দর্শকেরা। অনেকে অবশ্য কমেন্টেও তার জন্য জড়ো হয়েছেন। দেখা যাক কামরান কি করেন, এদিক সেদিক সরছেন যেন ঋষভ পান তিনি। বুলারও একটু বয়ে বলছেন তিনি ক্রিজে থেকেই। ভালো সময় পার করছেন এই কামরান। ও ফুল টস পেয়েছিলেন কামরান, ওয়াইডের ইশারা দিচ্ছেন, সারা পেয়েছেন তিনি এম এ বক্করের কাছ থেকে। আমারে ছক্কা মারছেন কামরান ভাই, এই যে চলে এসেছেন নাজমুল রানা, একটু আগেই বলছিলাম তার কথা। এই নাজমুল রানাকে কিন্তু টিম ফ্রিল্যান্সারের জার্সিতে এমডি আবু কামরান দুটি ছক্কা হাঁকিয়ে ফেলেছিলেন 11তম এসসিএলে। নাজমুল রানা খেলেছিলেন রানার্স আপ ফ্রিডম ফাইটার্সের হয়ে, এবার তিনি খেলছেন টাইটান্স 11-এর হয়ে। আগামীকালকে এই মাঠে দেখা যাবে তাকে। এদিকে আরেকটি বাইট করে ফেলছেন তানজিল, কামরানের সামনে কিছুটা হলেও চাপে হয়তো পড়ে গিয়েছেন তানজিল শাহরিয়ার। এখনো কিন্তু ফ্রিট আছে, সুযোগ তাই কামরানের একটা বড় সড়ো ছক্কা দেখানোর। ও কামরান, কামরান প্রস্তুত নন। কামরান মানেই নাটক, কামরান মানেই ভিন্নধর্মী কিছু, কামরান মানেই যেন ইন্টারন্যাশনাল ফ্লেভার। ও টেনে মেরেছেন, কোথায় হাঁকাতে চান তিনি বলটাকে তিনিই একমাত্র জানেন। এদিকে 11 বার শেষ হয়ে গিয়েছে, 91 রান টাইগার্স ব্লাস্টারের। এদিকে সাইফুর রহমান নাব্বি কিন্তু লিখেছেন কামরান মানেই বয়, কামরানের বাতাস সিলেট তাকি লাগে। সুরওয়ান আহমেদ, এঞ্জেল কলি, বিসি কামরান ভাই। এদিকে ফুলটস একটা ছক্কা মেরে দিচ্ছেন সাইদুল। নাহিদ চৌধুরী বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন লিখেছেন কামরান শুনলাম আমাদের দলের কোচ, এখন থেকে অন্য দলে খেলার। এটা ভালো বলতে পারবেন অলিউর রহমান তাহের এবং আপনি নাহিদ চৌধুরী। আমিনুল ক্যাচ এন্ড গন, সাইদুল। আমিনুল পেয়ে গেলেন আরেকটা উইকেট। এই আমিনুলকে আপনি কিন্তু দেখে থাকেন বেঙ্গল ভিক্টোরিয়ান্সের দল সাজাতে, কিন্তু আমিনুল যে বোলিংয়েও দক্ষ সেটাই আজ জানিয়ে দিলেন। কামরান হরলিক্স লিখেছেন সাইফুর রহমান নাব্বি, মইনুল হক সাইদুলে মারবো। সাইদুল মেরেছিলেন প্রথম বলে, দ্বিতীয় বলে আর পারেননি। কাম্মান ইজ গ্রেট লিখেছেন জয়নাল আবদিন। এদিকে আহসান আদিল খান, আরেকজন জনপ্রিয় খেলোয়াড়। আদিল ক্যাচ দিয়ে ফেলেছেন, এইগুলো বিল্ডার বেঁচে যাচ্ছেন তাই তিনি। এবং দুই বন্ধু কামরান এবং আদিল খেলছেন একসাথে এখন। স্ট্রাইক এবার পেয়েছেন কামরান। ও কামরান এলোপাতাড়ি চালিয়েই যাচ্ছেন, যেন আল্লাহ ভরসা বলে চালাচ্ছেন, যদি লেগে যায় তাহলে হয়ে যেতে পারে, নইলে আর নেই। কামরানের কাছ থেকে এর থেকে ভালো কিছু চাই আমরা। কামরান এবার তার জায়গায় পেয়ে গেছিলেন বল, কিন্তু কাজে লাগাতে পারেননি। এই জায়গায় কিন্তু কামরান স্ট্রং, আপনি যাই বলুন না কেন। কামরান ভাই চুল সেরা লিখেছেন তুফাইল আহমেদ।
কামরান কামরান এবারও সেই একই জায়গায় পেয়েছেন, ছক্কা বের করতে পারেননি তো কি হলো, একটা 4 ওভার শেষে পেয়ে গিয়েছেন এসএমডি কামরান। এখনো কিন্তু 2টি বল আছে বাকি, সম্ভবত আমরা তার কাছ থেকে দেখতে চাই একটা ছক্কা। এদিকে ওই মাই যেমন দেখতে চান একটা 6, এবার কিন্তু 6 এসেই গেছে, একই ধরনের বল, 4-এর পর 6 মারলেন এসএমডি কামরান, সেই 6 শেষ হয়ে গেল প্রথম ইনিংস এবং ছক্কা মেরেই গিয়ে অভিবাদন জানাচ্ছেন এমডি আমিনুল ইসলামকে, সঙ্গে একটা ছোটখাটো সেলিব্রেশনও দেখতে পেলাম আমরা তার কাছ থেকে। ম্যাচে যা উত্তেজনা একেবারে অভাব ছিল, সেই উত্তেজনাটুকু এসেছে অবশেষে কামরানের হাত ধরে। কামরানের দর্শক সংখ্যা কিন্তু কম নন, সেটার প্রমাণ মিলেছে কমেন্ট বক্সে। একশো 9 রান টাইগার্স ব্লাস্টারের, 110 রানের টার্গেট বেঙ্গল ভিক্টোরিয়ান্সের। 4 ম্যাচে কি 4 জয় হতে যাচ্ছে টেবিল টপারদের? কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। দেখতে পাচ্ছেন 2 আম্পায়ার এম এ বক্কর এবং মোহাম্মদ কামরুল ইসলাম আসছেন তারা ডাগআউটের দিকে। আমি আছি লাইভে, রিফাত বিন জামাল, সঙ্গে আছেন মহসিন আহমেদ স্কোরিংয়ে। আগামীকালকের ম্যাচে মুখোমুখি হচ্ছে টাইটান্স 11 এবং কিংস্টার, সেই ম্যাচ কিন্তু মহা গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ মেমোরে হলে কি হলো, আগামীকালকের ম্যাচ ঘিরে সব আকর্ষণ। সেই ম্যাচই নির্ধারণ করে দিবে কে হবে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে। আগামীকালকের ম্যাচটা শুরু হবে 2:50 মিনিটে, সেই ম্যাচ থেকে আমন্ত্রণ রইল। বরাবরের মতো থাকবো আমি মাইক্রোফোনের পেছনে এবং একটু পরেই কিন্তু মাঠে নামবে টাইগার্স ব্লাস্টার 109 রান ডিফেন্ড করতে। আপনি বোলিংয়ে দেখতে পারেন এসএমডি কামরানকে, এছাড়া রয়েছেন আহসান আদিল খান, সাইদুল ইসলাম, প্রিয়ম দত্ত, আকাশ। এদিকে আবার বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ডাগআউটে কিন্তু কয়েকজন তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি রয়েছে, তারপরও আছেন অলিউর রহমান তাহের, ইমরান হোসেন, চৌধুরী রাহিন, আইদুজ্জামান। ইনশাআল্লাহ আজকে বেঙ্গল ভিক্টোরিয়ান্স জিতবে। এদিকে যে তারকার কথা বলছিলাম তাদের মধ্যে একজন সুলতান মাহমুদ রাই রয়েছেন আমাদের লাইভে। কামরানের জার্সির পিছনে গীতা লেখা কামরান যখন কিং কিং শুক্কুর, লিখেছেন সুরওয়ান আহমেদ। একটু পরে এই মাঠে নামবে। এই যে দেখুন, কামরান কিন্তু নিজের ডাগআউটে নেই, কামরান আছেন বেঙ্গল ভিক্টোরিয়ান্সের ডাগআউটে। কামরান এই মানুষটা কিন্তু দুর্দান্ত একজন, সবখানেই যেতে পারেন তিনি। দেখাই আমি আপনাদেরকে কোথায় কামরান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 6 মেরেছেন, সেই 6-এর গল্প কিন্তু আরো কয়েকদিন ধরে হবে। এই যে ছক্কা মেরেছেন, সেই ছক্কা নিয়েই হয়তো আলাপ চলছে এই মুহূর্তে। অলিউর রহমান তাহেরকে বুঝাচ্ছেন তিনি কিভাবে সেই ছক্কা মারলেন। কামরানের এই অভ্যাসটা কিন্তু নতুন নয়। এদিকে এই লাইভটা কারা স্পন্সর করেছেন সেটা একটু বলে দেই। এই লাইভ স্পন্সর করেছেন মোহাম্মদ শাকিল হোসেন, সৌদি আরব প্রবাসী, এছাড়া তারেক বিন আজাদ, ডেনমার্ক প্রবাসী, A2Y সার্ভিস, এমডি ফাহিম খান, এছাড়া আব্দুল বাসিদ মুকুল রয়েছেন আমাদের সঙ্গে সেই গেল কয়েক আসর থেকে। এদিকে আমার পিছের থেকে মনোযোগ ফেরাই আহমেদ মারুফ জানতে চেয়েছেন কোন জায়গায় খেলা চলতেছে। খেলা চলতেছে তানাবাজার, জকিগঞ্জ, সিলেট। সেমিফাইনাল কালকে নিয়ে হইলে আমরা খেলা থাকবো নি। সুলতান মাহমুদ রাই সেমিফাইনাল হবে 31 জানুয়ারি, হবে এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর পজিশনের দল খেলবে। আর আপনারা যেহেতু আছেন পয়েন্টস টেবিলের প্রথম স্থানে, সেহেতু আপনাদের ম্যাচটা হবে 1 ফেব্রুয়ারি। বেঙ্গল ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ কারা হবে সেটি নির্ধারিত হয়ে যাবে আগামীকাল টাইটান্স 11 কিংস্টার ম্যাচের শেষে। তবে এটুকুই নিশ্চিত যে 1 ফেব্রুয়ারি মাঠে নামবে বেঙ্গল ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে। কামরান প্র্যাকটিস সেরে নিচ্ছেন। আজকের 6 মারায় পুরা মাস চাইবো গপে, তুফাইল আহমেদ লিখেছেন। ভাই তোমাকে ভিডিও কল দিছি ভাই, আমার তো মোবাইল একটু দূরে আছে। নাব্বি ভাই লাইভও আমাইতেও কমেন্টার দেখিলাম, সৌভাগ্য না দুর্ভাগ্য বুঝিয়ান না। আবু কাসার, এটা আপনার সৌভাগ্য, আপনি এত দূরে চলে গিয়েছেন, এখন এই লাইভই ভরসা। বক্করে পিছে ভাবলো কি মোহাম্মদ তাজুল ইসলাম, সুলতান মাহমুদ রাহি, নাইট চৌধুরী, অলিউর রহমান তাহেরদের দল বেঙ্গল ভিক্টোরিয়ান্স, তাদের আপনি দেখতে পাবেন 1 ফেব্রুয়ারি 2026 প্রথম কোয়ালিফায়ারে।
জমজমাট ম্যাচ কিন্তু আরো একটি বাকি আগামীকালকের ম্যাচ। বারবার সেই ম্যাচের কথা বলছি, তার কারণে এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থান নির্ধারণ করার ক্ষেত্রে। এদিকে আবার টাইটান্স 11-এ যুক্ত আছেন এইচ রায়হানের মতো তারকা ক্রিকেটার। পিছনে কি রে ভাইয়া আমি ভাইয়া পিছনে কি তারা সাইডটা বিল্ডার নিবেন কামরান তার প্র্যাকটিস সেরে নিচ্ছেন। কামরান সম্ভবত বোলিং করবেন, আমরা তাকে দেখতে পাবো বোলিংয়ে। শেষ আমরা লিখেছেন ইমরানুল হক শিমন, ধন্যবাদ জায়গার নাম বলার জন্য। আহমেদ মারুফ, সবাই হাত দিয়ে বল করে। এসএমডি কামরান সবসময় মাথা দিয়ে বল করে। মোহাম্মদ আবু কাউসার, আপনার সঙ্গে 1%ও দ্বিমত করার সুযোগ নেই। এদিকে অলিউর রহমান তার কিন্তু ব্যাটিংয়ে নামছেন। একটা ব্যাটিং ঝড় দেখতে আপনি প্রস্তুতি নিতে পারেন। সালমান আহমেদ কামরান আহমেদকে ভালোবাসা দিয়েছেন। খায়রুল আর কামরান বোলিং করে দেখিয়ে দিবে, লিখেছেন সাইফুর রহমান নাব্বি। প্রিয়ম দত্ত আকাশ কিন্তু ভালো একজন বোলার। টাইগার ব্লাস্টারের জার্সিতে তিনি সবশেষ ম্যাচে একটা ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছিলেন। কামরান ভাই লাস্ট 6-এর লাগি 6 রান উইন হইব টাইগার্স, ফাহিম আহমেদ লিখেছেন। এবং অলিউর রহমান তার স্ট্রাইকের সামনে প্রিয়ম। কেমন জল বইবে টাইগার্স ব্লাস্টারের উপর দিয়ে, সেই অনুমানটা আপনারা করতে পারেন কমেন্ট বক্সে। এবং সাফওয়ান আহমেদ, আপনি একটু সরে দাঁড়াবেন, দেখতে কষ্ট হচ্ছে, মানুষজন দেখতে পারবে না অলিউর রহমান তায়ের ছক্কাগুলো। তায়ের ভাইয়ের 6 দেখতে চাই, তুফাইল আহমেদ লিখেছেন। এঞ্জেল কলি লিখেছেন বিসি কামরান ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে চাই। কামরান 3 উইকেট পাইলে বিকাশে 500 টাকা, সালমান আহমেদ লিখেছেন। দেখা যাক কামরান কয়টা উইকেট পেতে পারেন। এদিকে প্রিয়ম দত্ত আকাশ বনাম অলিউর রহমান তাহের। তাহের প্রথম বলে ডিফেন্সিভ এক শট। স্ল্যাজিং শুলা যাচ্ছে কিন্তু কামরানের। 1-6 বাড়িয়ে দিয়েছে কামরানের গলার জোর। এই 1-6-এর জুড়ে চলতে পারবেন তিনি আরো কয়েক মাস। তাহের আরো একবার ডিফেন্সিভ এক শট খেললেন তিনি, টানা 2 ডট দিয়ে ফেললেন অলিউর রহমান তাহের। খুব বেশিক্ষণ হয়তো ধৈর্য পরীক্ষায় টিকতে পারবেন না অলিউর রহমান তাহের। এই বলেই হয়তো দেখতে পাবেন একটা বড় শট। তাহের এবার চালিয়েছিলেন কিন্তু ডট হয়েছে, টানা 3 ডট। যদি এই টায়ারকে ফিরিয়ে দিতে পারে টাইগার্স ব্লাস্টার শুরুর কয়েক ওভারে, তাহলে জয়ের কথা তারা ভেবেও ফেলতে পারে। তাহের আরেকটা ডট, টানা 4 ডট। পিচের দিকে তাকাচ্ছেন অলিউর রহমান তাহের। প্রিয়ম দত্ত আকাশ ইকোনমিক্যাল বোলিং করে যাচ্ছেন। তরুণ এক খেলোয়াড়, আটকাম থেকে এসেছেন তিনি। আরেকটা ডট। এদিকে অলিউর রহমান তাহেরের মাথায় কিন্তু
প্রেসার একটু হলেও চলে আসবে। 5 বল ডট দিয়ে ফেলেছেন তিনি। সাধারণত এরকম ধীরে সুস্থে তাকে খেলতে দেখা যায় না। এই যেমন প্রথম 2 বলে ডিফেন্সিভ শট খেলার পরই বড় একটা শট খেলতে গিয়েছিলেন, এরপর বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন কয়েকবার। দেখা যাক এবার পারেন কিনা একটা ছক্কা হাঁকাতে। এবং মারলেন একটা বড় শট, আছেন ফিল্ডার অবশ্য লেগ সাইডের দিকে, এদিকে রান আউটের সুযোগ, ওভার থ্রো। সেই ওভার থ্রো এর জন্য আরো একটি রান নিয়েছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স। সম্ভবত আরো একটি রান নিতে পারতো, কিন্তু শেষমেশ নেননি তারা। 2 রানেই সন্তুষ্ট বেঙ্গল ভিক্টোরিয়ান্স। 5 ওভারে জিতলে 500 লিখেছেন সাইফুর রহমান নাব্বি। ইতারান্ত তায়ের ভাই আনিলিবা তুফাইল আহমেদের কমেন্ট। 1 ওভারে এসেছে মাত্র 2 রান। ইমরান হোসেন স্ট্রাইকে। গুফরান আহমেদ আফসোস করছেন, আজকে থাকলে ব্যাটিং বোলিং সব পেতেন। টাইগার্স ব্লাস্টারের একাদশে আজ নেই গুফরান। নতুন বোলার কে? সম্ভবত সাইদুল। ডান হাতি নাকি বা হাতি? বা হাতে ব্যাটিং করেছেন তিনি, বোলিং ডান হাতি। সামনে ইমরান। ও লেগ স্টাম্পের অনেক বাইরে বল। ইমরান হোসেনের সুযোগ ছিল একটা বাউন্ডারি আঁকিয়ে নেওয়ার, কিন্তু সাইদুল ভালো এক বল। 12 ওভারে 24 রান লিখেছেন আলামিন। ও সাইদুল টানা 2টি ডট দিয়ে ফেলেছেন তিনি। ইমরান হোসেন এসেছেন ঈদগাহ বাজার থেকে, অভিজ্ঞ এক খেলোয়াড়, গত আসরে খেলেছিলেন কিংস্টারের হয়ে। এবার ভালো এক শট খেলেছেন, আছেন ফিল্ডার অবশ্য লং অফে জাকির হোসেন। আজ অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন তিনি টাইগার্স ব্লাস্টারের। 4 ম্যাচে 4 জন অধিনায়ক ছিলেন এই দলের। প্রথম ম্যাচে রিফাত বিন জামাল, এর পরের দিন মুস্তফা স্বপন, তৃতীয় ম্যাচে আহমেদ শাকিল, চতুর্থ ম্যাচে জাকির হোসেন এবং গলির রহমান তায়ের। প্যাচ এন্ড স্ট্রাইক। এখনো কোনো ছক্কা তার কাছ থেকে দেখতে পাননি এসসিএল এর দর্শকেরা। ও অনেক বাইরে। কামরানকে বোলিংয়ে দেখতে চান অনেকে, এই যেমন মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন কমেন্টে। লেগ স্টাম্পের বাইরের বল। অলিউর রহমান তায়ের কিছুটা লেজি ব্যাটিং করছেন, খুব একটা নিজের মনোযোগ একেবারে সর্বোচ্চ পর্যায়ে আছে বলে মনে হচ্ছে না। যদি একটু মনোভাবে দীর্ঘতির হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে বলতে হয়। এবার স্লটের বল পেয়েছেন, কানায় লেগেছে, আছেন ফিল্ডার। ও তাহের মেরেছেন, ফিল্ডার নেই কোনো, 4 পেয়ে গিয়েছেন তিনি। ফাহিম আহমেদ লিখেছেন ম্যাচ ফিক্সিং করেনি, আসলে ম্যাচ ফিক্সিং নয়, টাইগার্স ব্লাস্টারের অনেক খেলোয়াড় অনুপস্থিত। মূল একাদশের বলতে গেলে অর্ধেক নেই, সে কারণেই এই অবস্থা। আর ম্যানেজমেন্টেরও কিছু সমস্যা হয়েছে, সে কারণে এই ম্যাচটা এরকম মনে হচ্ছে, নইলে আর কিছু নয়। টায়ার বাই রিলস বানানির দান্দায় মাঠে নামছেন মাহফুজ আহমেদ মিনাজ লিখেছেন। এমডি লুকমান আহমেদের কমেন্ট, খুব মিস করি এ লিগের খেলা, আমার রক্তে মিশে গেছে। ধন্যবাদ এমডি লুকমান আহমেদকে। এদিকে 2 ওভার শেষ, কিন্তু 9টি রান মাত্র বেঙ্গলের। এরকমই এক দীর্ঘতির শুরু হয়েছিল টাইগার্স ব্লাস্টারের, কিন্তু শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল তারা। বেঙ্গল ভিক্টোরিয়ান্স এখনো কোনো উইকেট হারায়নি, কিন্তু 13 বলে মাত্র 9 রান, এটা প্রত্যাশার নিঃসন্দেহে ছিল না বেঙ্গল ভিক্টোরিয়ান্সের। সাইদুল
অসাইডল ও ইমরান সতর্ক, মনে হচ্ছে মিরপুর স্টেডিয়াম সালমান আহমেদ। একটু ভাই হরিও ও আবারও ব্যাটের কানে লেগেছে, ফিল্ডার ছিলেন খায়রুল ইসলাম, লেজি ফিল্ডিং খায়রুলের, এবং সেই সুবাদে একটা 4 পেয়ে গিয়েছেন ইমরান হোসেন। ফাহিম আহমেদ লিখেছেন বেঙ্গল হারবো, একমত হতে পারলাম না ফাহিম আহমেদের সঙ্গে। বেঙ্গলের ডাকআউটে কিন্তু এখনো বসে আছেন নাহিদুজ্জামান আর কে রাহি চৌধুরী রাহি, মাহবুব মাহবুব হাসান 97 রান করেছিলেন কিন্তু আগের ম্যাচে, সেটা আপনি ভুলে গেলে চলবে না। ও ভালো ফিল্ডিং এই মাহবুব, এসসিএল এর সবচেয়ে বড় চমক, 12তম এসসিএল এর। আসলে কে ভেবেছিল টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলবেন এই মাহবুব হাসান। অনেক তারকারা হাজির হচ্ছেন 12তম এসসিএলে, কিন্তু তাদের ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছেন মাহবুব হাসান। অসাধারণ এক শট, পয়েন্টের উপর দিয়ে 6, বেঙ্গল ভিক্টোরিয়ান্সের প্রথম 6টা, কি দৃষ্টিনন্দন। তাহেরের ব্যাটিং সন্দেহজনক লিখেছেন এমডি সাজ্জাদুর রহমান। এমডি লুকমান আহমেদ লিখেছেন সেই চিরচেনা মাঠ, চালিয়ে যাও, দুয়া ভালোবাসা সবার জন্য রইল। ধন্যবাদ এমডি লুকমান আহমেদকে। প্রিয়ম দত্ত আকাশ অ্যাঙ্গেল চেঞ্জ করেছেন, রাউন্ড দ্য উইকেট থেকে এবার আসছেন তিনি, সামনে ইমরান। ও দারুণ এক ইয়র্কার বাঁচিয়ে দিয়েছেন ইমরান। ওভার শেষ, 3 ওভারে 19 রান। বলছিলাম মাহবুবের কথা, এই মাহবুব প্রথম ম্যাচে 47 রান করেছিলেন সম্ভবত বেঙ্গল ভিক্টোরিয়ান্সের জার্সিতে, এরপর 97 রানের এক ইনিংস খেলেছেন সবশেষ ম্যাচে, যখন দল তার ছিল বিপদে, সুলতান মাহমুদ রাই এবং নাইট চৌধুরীকে পাওয়ার প্লেতেই হারিয়ে। এই টুর্নামেন্টের ফাইন্ড অফ দ্য টুর্নামেন্ট বলা চলে মাহবুব হাসান। এদিকে সাইদুলকে পাওয়ার প্লেয়ার 4র্থ ওভারে এনেছেন অধিনায়ক জাকির। অলিউর রহমান তাহের বড় শট খেলেছেন, আছেন ফিল্ডার, 1 রানই পেলেন মাত্র। আহমেদ মারুফ লিখেছেন ভাই আপনার ধারাভাষ্যকার সুন্দর নয়, ধন্যবাদ আহমেদ মারুফ, আগামীকালকে আসবেন, আশা করি সুন্দর ধারাভাষ্য শুনতে পাবেন। আই এম ব্যাক কমেন্ট আহমেদ আসাদের। এই আহমেদ আসাদ, কালকের ম্যাচে তাকে পেয়েছিলাম পুরো ম্যাচ জুড়ে, আগামীকালকে কিন্তু আহমেদ আসাদ আপনার আমন্ত্রণ রইল, দুর্দান্ত এক ম্যাচ হতে যাচ্ছে টাইটান্স 11 এবং কিংস্টারের মধ্যে। টাইগার্স প্লাস টাইটান্স 11-এ রয়েছেন এইচ রায়হান, সজীব বারি, একে সাজন, আপনার নিশ্চয়ই জানা রয়েছে। এদিকে কিংস্টারের আছেন জায়েদ আহমেদ, সক্কা জায়েদ বলেই চিনবেন আপনি। এদিকে আছেন সায়েম আহমেদ, নয়নজ্যোতি দাস, শাহরিয়ার রাহাত, শাহেদ আহমেদ, এসকে সাজু, ফাহিম আহমেদ, সুয়েল আহমেদ। দারুণ এক লড়াই হতে চলেছে, সেই ম্যাচটা নির্ধারণ করে দিবে পয়েন্টস টেবিলের 2য় স্থানও, এ কারণে রোমাঞ্চ আরো বেড়ে গিয়েছে। এক জমজমাট লড়াইয়ের সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে লিগ পর্বের 10ম ম্যাচ। সেই ম্যাচে শুরু হবে 2:50 থেকে আগামীকাল। এদিকে ইমরান হোসেনের সামনে কয়েকটি ডট দিয়ে ফেলেছেন সাইদুল, আরেকবার চালিয়েছেন ইমরান, আরেকটি ডট। বিপ্লব ভাইকে ব্যাটিংয়ে দেখতে চান মিশকাত, 2য় রাউন্ডে বাবলু আসবে লিখেছেন আলামিন। হ্যাঁ, কথা হচ্ছে কিংস্টারের বাবলুর সঙ্গে, আশা করি তাকে আমরা দেখতে পাবো এসসিএল এর মাঠে। অলিউর রহমান তাহের ভাই কিতা করো রে বা, নিয়াজ আহমেদ চৌধুরী তার হতাশা ব্যক্ত করেছেন।
ও মুখে তুলে দিলেন সাইদুল ইমরানকে, ইমরানও গ্রহণ করলেন সাদরে। যাদের নাম নিয়েছেন সবাই আমার ফ্যান। আহমেদ আসাদ ভাই, শুনলাম হেলিকপ্টার বাবলু হয়তো। হে ভাই, কথা চলছে, আশা করি তিনি আসবেন। ও আউটসাইড এজ, কিন্তু ফ্রি হিট সম্ভবত। কিতা শুরু হইল লিখেছেন নিয়াদ আহমেদ চৌধুরী। 4 ওভারে 27 রানে শেষ হয়ে গিয়েছে পাওয়ার প্লে। বাকি 8 ওভারে কত রান প্রয়োজন? 110-এর টার্গেট। 83 রানের প্রয়োজন 8 ওভারে। আসলামকে এনেছেন বোলিংয়ে অধিনায়ক জাকির। মঞ্জুর আহমেদ আসলাম তরুণ খেলোয়াড়, ভীষণ চাপে থাকবেন, তার কারণ সামনে থাকা ব্যাটসম্যান অলিউর রহমান তাহের। তাহের জোরের যদি শিকার হয়ে যান তিনি, তাহলে কপালের মন্দই বলতে হয়। স্লটের বল এবং এসে গেছে তাহেরের ব্যাটে এক বিশাল 6। ছক্কা সংখ্যা গণনা শুরু করতে পারেন। ইমরান ভাইয়ের ব্যাটিং দেখতাম, বালা রান হইতো, লিখেছেন ছক্কা জায়েদ। অবশেষে এসে গেছে তাহেরের ব্যাটে একটি 6। 110 রানের টার্গেট আহমেদ আসাদ। আরেকবার স্লটে পেয়েছেন, এবার আরো বড় 6। কত বড় 6 মারতে পারেন এই প্রতিযোগিতায় যেন নেমেছেন অলিউর রহমান তাহের। টানা 2 বলে 2 6। মঞ্জুর আহমেদ আসলাম এই মুহূর্তে ভীষণ চাপে। ও এবার কিন্তু দেখে শুনে একটা সিঙ্গেল নেয়ার প্রচেষ্টা তাহেরের, নিলেনও শেষ ম্যাচ। নিশো 75 আছেন ইমরান হোসেন, আরো আছেন সম্ভবত অলিউর রহমান তাহের, সাকিব আল হাসানের ভক্ত তারা। বুঝাই যায় তাদের পেছনের জার্সি নাম্বার দেখে। এদিকে আসলাম শেষমেশ বল ছাড়েননি। ইমরান মেরেছেন, আছেন ফিল্ডার খায়রুল আহমেদ, অসাধারণ ক্যাচ। খায়রুল, সেলিব্রেশনটা কিন্তু আসেনি। খায়রুল আরো একবার প্লিজ সেলিব্রেশনটা করে দেখান, আরেকবার প্লিজ, আরেকবার। এই যে শিখর ধাওয়ান, এই সেলিব্রেশনের জন্য বিখ্যাত এই খায়রুল। এর আগে ক্রিকেট মাঠে তিনি নিয়েছিলেন নিয়মিত, দেখা যেত এই সেলিব্রেশনও তাই বারবার। কিন্তু শেষ কয়েক আসরে তিনি হয়ে পড়েছেন অনুপস্থিত। এই সেলিব্রেশনও তাই দেখা যায় না আর খুব বেশি। আজকে ব্যাটিং দিয়ে 6 মেরেছেন, করেছেন ভিন্নধর্মী সেলিব্রেশন। এবার দেখা মিলল আরেক ধরনের সেলিব্রেশন, যেই সেলিব্রেশনের জন্য তিনি বিখ্যাত এই অঞ্চলে। চৌধুরী রাহি এসে গেছেন ব্যাটিংয়ে, 1 ডাউনে তাকে দিয়েছেন সুযোগ অলিউর রহমান তাহের। ব্যাটিংয়ে কিন্তু খুব পারদর্শী এই ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। এই যে বলছিলাম রায়ের কথা, এসেই একটা ছক্কা মেরে দিলেন। কি সহজে ছক্কাটা মারলেন, স্লটে পেতেই দারুণ এক লফটেড ড্রাইভ। আবার স্লটে, এবার মেরেছেন বড় শট। খায়রুল এবার বলের নিচে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষমেশ বলটা কুড়িয়ে আনা ছাড়া আর কোনো কাজ নেই তার এই বলে। 1 ওভারে 25 রান দিয়ে মঞ্জুর আহমেদ আসলামের ওভার শেষ। এদিকে এমডি কামরানের হাতে বল তুলে দিয়েছে জাকির, এবং 5 ওভারে 50 পেরিয়ে গিয়েছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স। এমডি কামরান এই বলারকে ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। এখনো ফিল্ডিং সাজাচ্ছেন, ফিল্ড সেট করায় ব্যস্ত কামরান।
ফিল্ডিং সাজিয়েই যাচ্ছেন তিনি। শুধু কামরান কামরান বলে চিৎকার মাঠের চারপাশে। এই কামরানের ভক্ত সংখ্যা কিন্তু কম নয়। বাহারি চুলের অধিকারী কামরান চুলটা আজ বেঁধে রেখেছেন, বোলিং করবেন বলেই হয়তো। সামনে অলিউর রহমান তাহের, এক বল, শর্ট লেন্থের বল, বড় এক ছয় পড়ে গেল তার উপর চক্কার মার প্রথম বলে। শেষমেশ এই ওভারে কতটি ছয় হতে পারে সেটি এখন দেখার বিষয়। ছয় ছক্কা কি হয়েই যাবে এই ওভারে। কামরান অবশ্য আত্মবিশ্বাসে তার কোনো কমতি নেই, মুখে তার কথা ফুটে সব সময়। বল্লাতে আজ কেমন করেন সেটি এখন দেখার বিষয়। তাহের এদিক সেদিক ছুটছেন, শর্ট লেন্থে পেয়েছেন, মেরেছেন শট, তুলতে পারেননি, বেঁচে গিয়েছেন তাহের এর সামনে কামরান বলতেই হয়। খেসেরা তাহের না নাইম শেখ আহমেদ আসাদের কমেন্ট। আলী সাহেব বদওয়াল আমাদের কমেন্ট। রান দা উইকেট থেকে আসছেন কামরান, দারুণ এক অ্যাকশন। ও সতর্ক রাহি, স্ট্রাইকটা বদল করলেন। মামুন আহমেদ, কামরানকেই দেখতে পাচ্ছেন আপনি, এই যে দেখুন ফিল্ডটা এখনো সেট করছেন তিনি। শর্ট লেন্থের বল, সুজা ছয়, শর্ট ছয়। কামরানের উপর পড়লো 2 ছয়ের মার। আম্পায়ারও একটু মস্করা করে নিচ্ছেন বোলারের সঙ্গে। 4 বলে 14, স্লেজিং এ অবশ্য কামরান সবার সেরা। এখনো মাত্র 2 ছয় পড়েছে তার উপর। এবার ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে হেঁটে হেঁটে বলটাকে পাঠিয়ে দিয়েছেন তাহের আরামসে। এবং কামরানের ওভারে এসে গেল 3টি ছয়। 4টি ছয়ের কম হলে হয়তো কম হয়ে যায়। দেখা যাক শেষ ম্যাচেই বলে তাহের আরেকটি ছক্কা মারতে পারেন কিনা। ও স্টাম্পিং এর সুযোগ ছিল, শেষমেশ ছক্কা খাননি কামরান। 3 ছক্কায় বেঁচে গিয়েছেন তিনি। একবার এসেছে 20 রান। 6 ওভার শেষে 72 রান বেঙ্গল ভিক্টোরিয়ান্সের। আর প্রয়োজন মাত্র 38, বাকি আছে বল 37টি। নাইট চৌধুরীকে ব্যাটিংয়ে দেখতে চান আহমেদ আসাদ। নাইট চৌধুরী আজ নেই একাদশে, তাকে বিশ্রাম দিয়েছে বেঙ্গল ভিক্টোরিয়ান্স। সঙ্গে সুলতান মাহমুদ রেই অনুপস্থিত। এদিকে খায়রুল কিন্তু এসে গেছেন বোলিংয়ে, এসেই করলেন একটা ডট। আজ সবচেয়ে ভালো দিন কাটাচ্ছেন টাইগার্স ব্লাস্টারের জার্সিতে এই খায়রুল। ব্যাট হাতে 13 রান করেছেন, বোলিংয়ে এসেও শুরু করেছেন ভালোই একটা ডট দিয়ে। দেখা যাক এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা। বড় শট কিন্তু এবার, সহজ এক বল দিয়েছেন, যেন বার্তাই দিয়েছেন ব্যাটসম্যানকে, মেরে ফেলো আমাকে একটা ছক্কা। আরেকবার, এবারও 106, নেই কোনো ফিল্ডার, লং অফে। আলামিন লিখেছেন আজকের এলআইএসএল এর মান কি একটু কমলো। আসলে কিছু করার নেই আলামিন ভাই, টাইগার্স ব্লাস্টারের অনেকেই অনুপস্থিত। ও আরেকবার স্লটে, এবার মেরে দিয়েছেন রাহি সেই সুজা লং অফের উপর দিয়ে। সবার 5 বলে 90, বাকি আর 10, 20 রান। আরেকটি ফুল টস, এবার লেগ স্টাম্পে
লেগ সাইডের দিকে ক্যাচ, সেম কামরান, অসাধারণ ক্যাচ, বসে আছেন কামরান, খায়রুল বোলার এবং সেই সেলিব্রেশন করলেন কামরান, সেই সেলিব্রেশনের জন্য পরিচিত খায়রুল। এক দুর্দান্ত দৃশ্য। এবং এসে গেছেন সেম কামরান, সেম কামরানের সামনে টায়ারের চান্সটা দেখুন, টায়ার এসে গেছেন একেবারে অফসাইডের সামনে। প্রিয়ম দত্তকে অনুরোধ করবো একটু সরে দাঁড়ানোর জন্য, ছক্কাগুলো দেখতে চান দর্শকেরা। ও কামরান, নো বল না কিনা, সিগন্যালের অপেক্ষায় আম্পায়ারের দিকে, নোবেলের ঘোষণা আসেনি। মাহবুব হাসান, ইমার্জিং স্টার অফ দিস এসসিএল, এসে গেছেন ব্যাটিংয়ে। 97 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বেঙ্গল ভিক্টোরিয়ান্সের সবশেষ ম্যাচে। সেম কামরান, ও ভালো এক বল, আবারও চাই কামরান ভাইকে বলে তুফাইল আহমেদ আর আবদার। ও ইয়র্কার, কে বলে কামরান বোলিংয়ে দুর্বল। আমরা অবশ্য পরবর্তী ম্যাচগুলোর দিকে মনোযোগ ফেরাতে পারি। আগামীকাল মুখোমুখি হচ্ছে টাইটান্স 11 এবং কিংস্টার। বারবার এই ম্যাচের কথা বলছি তার কারণ এই ম্যাচ ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা, ভরপুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে লিগ পর্বের শেষ ম্যাচটি। এই ফাঁকে অবশ্য দেখে ফেলুন মাহবুব হাসানের একটা শয়। এসসিএল এমন খেলায় ম্যাচ রাজু, বোলিং টিম নিয়ম রক্ষার্থে ম্যাচে নামলো না কিতা মোহাম্মদ আবু কাসার, আসলে কিছু করার নেই। বাজে ম্যানেজমেন্টের জন্য টাইগার্স ব্লাস্টারের একাদশের অনেকেই আজ অনুপস্থিত। অফ বোলিং আহমেদ চৌধুরী, এর চেয়ে বেশি আর কিছু বলছি না। আরেকবার ফুল টস, আরেকটি ছয় মাহবুব হাসানের। এই ছয়ে 17 রান পেরিয়ে গেল বেঙ্গল ভিক্টোরিয়ান্স, বাকি আর রইল মাত্র 7 রান। কামরানের বিগ ফ্যান সালমান আহমেদ। একবার 5 বলে দিয়েছেন কামরান, 33 রান। ও দারুণ ডিফেন্সিভ শট, অলিউর রহমান তাহেরকে স্ট্রাইকে ফেরাতেই হয়তো এই উদ্যোগ মাহবুব হাসানের। কামরানের একটা অটোগ্রাফ চান সালমান আহমেদ। কামরানের অটোগ্রাফ পাওয়া একটু কঠিন আসলে সালমান আহমেদ। খায়রুল এসে গেছেন বোলিংয়ে। ও 4, 107, বাকি আছে আর মাত্র 3 রান। অলিউর রহমান তাহেরের রান 44, এই বলে 6 মারতে পারলে হয়ে যাবে তার 50। দলের প্রয়োজন 3, তার প্রয়োজন 6। তিনি মেরে দিলেন এক 6, সেই 6 পেয়ে গেলেন ভারতম এসসিএল তার প্রথম 50 এবং খেলা শেষ হয়ে গেল। 8 উইকেটের 6 পেল বেঙ্গল ভিক্টোরিয়ান্স। 106 টাইগার্স ব্লাস্টার বিদায় নিল ভারতম এসসিএল থেকে এবং প্রথম স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করলো বেঙ্গল ভিক্টোরিয়ান্স। 4 ম্যাচে জয় তাদের 4, টাইগার্স ব্লাস্টারের 4 ম্যাচে জয় মাত্র 1। পঞ্চম স্থানে থেকে তাদের বিদায় হয়ে গেল নিশ্চিত। এবং আগামীকালকের ম্যাচের কথা আবারও বলছি, সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে টাইটান্স 11 এবং কিংস্টার। টাইটান্স 11 এবং কিংস্টার দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান, 3 ম্যাচে তাদের জয় 1টি করে।
যেই দল জিতবে সেই দলের সুযোগ পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থান নিজেদের করে নেয়ার, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গল ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হয়ে যাওয়ার সুযোগ। এই ম্যাচ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে 12তম এসসিএল এ। ভরপুর রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে লিগ পর্বের সেই 10ম ম্যাচ। টাইটান্স 11-এর স্কোয়াডে রয়েছেন এইচ রায়হান, ফাহিম খান, আর কে রাজু, ফরাদ আল আরাফাত, টিপু, মাইরুফা খান, সজীব বাড়ি, একে সাজন, নাজমুল রানা। কিংস্টারের স্কোয়াডে রয়েছেন সক্কা জায়েদ, সায়েম আহমেদ, নয়নজ্যোতি দাস, শাহরিয়ার রাহাত, শাহেদ আহমেদ, সুফিয়ান, রাফসান আহমেদ এবং শাহেল আহমেদ মনি। এবং চলছে কথাবার্তা হেলিকপ্টার বাবলুর সঙ্গে, প্লে অফে তাকে দেখতে পারেন আপনি। সেসব ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। আজ ধারাভাষ্যে ছিলাম আমি বরাবরের মতোই রিফাত বিন জামাল, সঙ্গে ছিলেন স্কোরিংয়ে আলামিন আদর এবং মহসিন আহমেদ। আগামীকালকের ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। শুরু হবে 2:50 থেকে। বরাবরের মতোই থাকবো আমি লাইভে। সবাইকে ধন্যবাদ।